আগে এই ভিডিওটা দেখেন, পরে যা বলার আমি বলবো। ইউনূস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম, উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না। আর ইউনূস সাহেবের বয়স 84 বছর, আমারও কিন্তু 77, খুব বেশি বড় না, উনি আমার চেয়ে 7 বছরের বড়। ফজলুর রহমান সাহেব, আমি একজন জিয়া সৈনিক ছিলাম, মানে আমার বুঝ জ্ঞান হওয়ার পরতে। কিন্তু আপনাদের কারণে আমি এখন আই হেট ইউ বিএনপি, আই হেট ইউ। আমি একজন বিএনপির আদর্শ রাজনীতি করতাম, এখন আমি ঘৃণা করি একমাত্র আপনাদের কারণে। নিজেদেরকে এত বড় ভাবেন আপনারা। হ্যাঁ, বাংলাদেশে আপনারা এখন মানে আবারও শেখ হাসিনার মতন শুরু করতে চান, ইন্ডিয়ার রয়ের এজেন্ট হয়ে আপনারা কাজ করতে চান, এটা আমরা বুঝে গেছি। আর আমরা সাধারণ জনগণ হিসেবে থাকতে চাই, আমরা ডক্টর ইউনূসকে চাই, আমাদের দেশের শান্তি চাই আমরা, বুঝছেন? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যাই আপনারা যা শুরু করছেন না উপর লেভেলের নেতা কর্মীরা, আপনি পিছনে চাই দেখেন, বাংলাদেশে এখন বর্তমানে যুব সমাজ আপনাদের পিছনে নাই। বাংলাদেশের মানুষের এখন বুঝজ্ঞান বলতে কিছু আছে। আপনারা যা করা ধরছেন, আপনাদের সব মতিগতি আমরা বুঝতে পারছি, বুঝছেন? যে আর আদর্শ রাজনীতি করার লোক পাইতেন না, যে আপনারা যেগুলা করেন এগুলোর কারণে। শেখ হাসিনা শেখ হাসিনা তো ফালাই গেছে, আপনারা এগুলা করার কারণে আপনারা ফালাইতেন পারতেন না, সোজা কথা। আর ডক্টর ইউনূস যদি আজ বলে যে বাংলাদেশ ছেড়ে চলে যাবো, হ্যাঁ, আজ যদি এটা বলে, কাল হাজারো হাজারো মায়ের সন্তান রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূসের জন্য। আর আপনারা ডাক দিবেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, না আন্দোলন, ডাক্তার ইউনূসের বিরুদ্ধে আন্দোলন ডাক দিবেন, আপনারাই থাকবেন আন্দোলনে, কিন্তু লোক থাকবে না। এটা কথা মাথায় রেখেন, বুঝছেন? আর আমরা প্রবাসীরা যারা আছি, তারা তো কি করবো সেটা তো বুঝেন না? আমরা সবই পারি, যেটা শেখ হাসিনার পতনের মূল কাঠি আমরা ছিলাম প্রবাসীরা।